রাসূলুল্লাহ দিয়ে ইশারা দিছে, মুডের ভিতরের পাথরের জবান খুলে দিছে। আমরা বাচ্চাটাকে কোলে নিয়ে চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, আহা, তার বাবা যদি দিকে থাকতো তাহলে তার কোলে উঠার বয়স হলে কোলে উঠাইতো, এরপরে যখন হাঁটার বয়স হইতো তখন তার আঙ্গুল ধরে হাঁটাইতো, এরপরে যখন সফর করার বয়স হইতো তার উলি গুলি বিভিন্ন জায়গায় সফর করাইতো, কত পাহাড়ের উপরে নিয়ে যাইতো, কত নিচে নামতো, কত জায়গার মধ্যে নিয়ে যাইতো। আহা, তার বাবা জীবিত নাই, আজকে তো এই কাজটা করাইবার কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি না, তোমার যেমন ছেলে আমারও তো মাহবুব, তার বাবা জীবিত থাকলে তারে কোথায় নিয়ে যাইতো? মক্কার উলিতে গুলিতে, মক্কার পাহাড়গুলোতে বিভিন্ন জায়গায় তারে নিয়ে ঘুরাইতো। তাকে ঘোরাফেরার বয়স হইতে দাও, আমি মক্কার থেকে আঙ্গুলে ধরে টান দেব, সফর করাইয়া আমার সান্নিধ্যে নিয়ে বসাইয়া দেব। সেই নবীর মহব্বত করেন করেন কুদ্দুস কুদ্দুর মহব্বত। কতটুকু মহব্বত? রাগ করবেন না, রাগ করবেন না। কতটুকু মহব্বত? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা কি বঙ্গবন্ধুর কথা? জিয়া রহমানের এরশাদ, খালেদা জিয়া, আল্লাহ রাসূলের কথা। কার কথা? আস্তে কর। কার কথা? আল্লাহ রাসূলের কথা। মা বাবার চেহারা যদি কোনো ব্যক্তি দেখে, সেই ব্যক্তির জন্য হজের সওয়াব। মা বাবার চেহারা দেখলে হজের সওয়াব। আল্লাহ নবীর চেহারা যদি কোনো ব্যক্তি দেখে, তার জন্য জাহান্নাম হারাম। মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। ওই বেহেশত পাওয়া যাবে যদি নবী আপনাকে উম্মত বলে স্বীকার করে। হুজুর কি কন? নবী মদিনার থেকে বলছে আমার উম্মত না, মা বাবার জন্য আপনি মরা করেন। চেয়ারম্যান সব কিছু করেন, মা বাবার জন্য জীবন দিয়ে দিবেন। নবী বলছে আমার উম্মত না, কোনো লাভ নাই। এই জন্য মা বাবার চাইতে বেশি মহব্বত থাকতে হবে কাজ। জি, এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের এখানে যে মুহাদ্দিস সাহেব এখানে বসে আছেন, এই যে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বসে আছেন, এই যে আলেমা ইকরাম বুজুর্গান দিন বসে আছেন, আপনাদের এই সিলেট হলো আধ্যাত্মিক নগরী। শাহজালাল আপনাদের সিলেটের মাটির নিচে শুয়ে আছে। এরপরে সেইকে বিয়ামপুরি, সেইকে কুরিয়া, সেইকে বরনৈবী, সেইকে বাগা, সেইকে কাতিয়া, সেইকে গড়পুরি, এরকম যত শেখ আছে আর যত শাইখুল হাদিস, যত মুহাদ্দিস আছে, সবার একদম সাহাবা ইকরাম থেকে শুরু করে পর্যন্ত 1450 বছর রাসূলের যত ইশক আর মহব্বতকারী আছে, সবার আশিকের আল্লাহ যদি একত্রিত করা হয়, আবু বকর সিদ্দিকের এক রাতের সমান হবে না। হবে? মহব্বত যদি শিখতে চান, সাহাবা ইকরাম থেকে শিখতে হবে। ভাববুদ অন্যরকম দেখতেছে, এই জন্য কথা কয় না। মহব্বত শিখতে হলে সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। সাহাবায়ে কেরাম মহব্বত শিখেছেন আবু বকর সিদ্দিক থেকে। সাহাবী মহব্বত কার কাছ থেকে শিখছেন? জি, আবু বকর সিদ্দিক থেকে মহব্বত শিখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুরের বিছানায় শোয়ায়া ডাইরেক্ট চলে গেছেন আবু বকর সিদ্দিকের ঘরে। যাইয়া দরজায় টোকা দিয়েছে। টোকা দেওয়া মাত্র দরজাটা খুলে দিয়েছে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের ঘরে প্রবেশ করেই বলছেন, ঘরের থেকে সবাইকে সরাইয়া দাও। ঘরে তোমার আলিয়া ওয়ালাদ যারা আছে তাদেরকে সরাইয়া দাও, তোমার সঙ্গে পার্সোনাল কথা, সিক্রেট পার্সোনাল কথা।
আবু বকর সিদ্দিক উত্তরটা কি বলছেন বলা করে মনে রেখে। আবু বকর সিদ্দিক বলছেন হুয়া আহলি ওয়া আহলুকা, হুয়া আহলি ওয়া আহলুকা, আমার জীবন আহাল আপনারও আহাল। সুবহানাল্লাহ। এরা আমার জীবন আহাল আপনারও আহাল, আমার জীবন বিশ্বস্ত আপনারও বিশ্বস্ত। আমার সামনে যেই কথা আপনার অকপটে বলতে পারবেন তাদের সামনে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চলো, চলছে আবু বকর সিদ্দিক। আমার যদি কইতাম আমি তো কইতাম লাগে খবর নিয়ে লই ফ্লাইট কয়টা বাজে আছে, গাড়ির খবর নিয়ে যাই কেন। আবু বকর সিদ্দিক চলছে, চলতে চলতে কিছু দূর যাওয়ার পর আবু বকর সিদ্দিক বলে হুজুর আপনি ক্লান্ত পরিশ্রান্ত, আপনার জন্য এখন আর হাঁটা বোনাসে হবে না, আপনার জন্য সোয়ারি রেডি, সোয়ারিতে উঠেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে আবু বকর সোয়ারি তো তুমিও আনো নাই আমিও আনি না, তুমি তো বলতেছো সোয়ারি রেডি। হযরত আবু বকর সিদ্দিক বলে হুজুর মেরাজের রাত্রিতে যখন সোয়ারির দরকার হয়েছে জিবরাইল আমিন আপনার জন্য বুরাক হাজির করেছেন, আর আজকে হিজরতের রাত্রি যখন সোয়ারির দরকার আবু বকর সিদ্দিক নিজেই আপনার জন্য সোয়ারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের কাঁধে উঠছে। এবার আবু বকর সিদ্দিকের পাওয়ার কত পাওয়ার। হালিমাতুস সাদিয়া আসছেন কাফেলার সাথে মক্কায় তায়েফ থেকে বের হয়ে যখন রওনা হয়েছে তখন ওই কাফেলার লোকজন ভালো গাদা নিয়ে রওনা হয়েছে, এর গাদা সবার আগে চলে আর হালিমাতুস সাদিয়া পিছে পিছে পেছন থেকে ডাকে ও বাবারা দুর্গম পথ আমাদের লয়ে যাও। কয়েকবার ডাক দেওয়ার মতো আমাকে এরকম দুর্গম গাদা লইয়া তায়েফ থেকে মক্কা পর্যন্ত যায় নাকি কেউ? হালিমাতুস সাদিয়া আস্তে 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 সবার পেছনে, বুঝছেন না জি সবার পেছনে। তো সবার পেছনে গেছে, আগে যারা গাদা নিয়ে গেছিল তারা কিন্তু গোলাপগঞ্জ পার হইয়া হিকিমগঞ্জের এখানে গাদা গাদা যা আছে সব রাখছে। হিকিমগঞ্জের গোলাপগঞ্জ না গেলে আপনারা বুঝবেন না। হিকিমগঞ্জের এখানে কাফেলার সমস্ত গাদা রাখিয়া এরপরে এরা ওই শহরের ভিতরে ঢুকছে। শহরে বাচ্চা নিব, কোন বাচ্চা? যার বাবা আছে, যার বাবা ব্যবসায়ী সমিতির সভাপতি, সেক্রেটারি, ভালো ব্যবসা করে, হোটেলের মালিক, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, তাদের বাচ্চা লালন পালন করে, তাইলে টাকা পয়সা বেশি পাবে। কথা কয় না ঠিক না? আর বছরে যদি এক দুইবার দেখার জন্য যা তাহলে কম লাভ কম নিব। কথা কই না? এরপরে যদি জামা কাপড় লয়ে যা, সাথে যদি সে পালে একজন দেখা লয়ে যাবে, অসুবিধা আছে। মুখতে অনেক কিছু পাওয়া যাবে, এই জন্য যাইয়া সব শহরের ভিতরে ঢুকছে। ঢুকিয়া সিস্টেম হইল ভিতর থেকে জিজ্ঞেস করে কে? আমরা তায়েফ থেকে আসছি বাচ্চা পালন করতে নেওয়ার জন্য, আপনাদের ঘরে কোনো বাচ্চা আছে? ভিতর থেকে যদি বলো হ আছে, 2 নম্বর প্রশ্ন বাচ্চার বাবা আছে কিনা? এখন ওই কাফেলার লোকজন যারা গেছিল ঢুকতেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের দরজার মধ্যে যখন টুকা দিলে ভিতর থেকে কে? বলে আমরা তায়েফ থেকে আসছি, বাচ্চা আছে? বলে হ আছে। বাবা আছে? নাই। নাই কইলে এখানে দিন করে লাভ আছে? বাবা নাই কিমরে পাইলে লাভ আছে? দিই কিনা অন্য করে বাবা আছে কিনা? এর জন্য তাড়াতাড়ি গিয়ে পরে এখান থেকে সরে যা। সব যখন এরকম টুকাইতে সামনে দিকে যাইতেছে, আল্লাহ ডাক দিয়ে তো যাইতে তার যে নিব হয়ে পিছিয়ে আইতেছে। আমারও ঘুমাইছে জানি দেশে আশপাশে বসনে দুর্বল গাদা লইয়া যাইতে পারে। সমস্ত শহরের বাচ্চা সব যারা লালন পালন করবে সবাই লয়ে নিয়েছে। হালিমাতুস সাদিয়া সবাই পরে আইসা আইসা দরজায় টুকা দিলেও বাচ্চা আছে। ভিতর থেকে বটকান করতে গেছো আসিন লয়ে গেছে। যাইতে যাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরজার মধ্যে যাই যখন টুকা দিছে, ভিতর থেকে গেছে হ বাচ্চা আছে। বাচ্চার বাবা আছে? নাই। হালিমাতুস সাদিয়া স্বামীর লোক এলে গিয়ে রয়েছে। বাচ্চা নাই দিকে রয়েছে। এখন স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করতেছে, এত দূর আইসি তায়েফ থেকে, ফিরা যাওয়ার থেকে
আরে বাবা আমাদের দেশে বলেন নাই মামুর থেকে কানা মামু তো ভালো কথা কোনটা বলো ফিরা যাওয়ার থেকে তুমি যদি অনুমতি দেও তাহলে ভিতরে দরজাটা খুলতে কই ভিতরে যাই দেখতে পারি বাচ্চারা যদি দেখতে শুনতে পছন্দ বাপ সারাটা লয়ে গেলাম আর কি করবো বাস ভিতরে গেছে যাইয়া লম্বা চড়া ঘটনা আমি সংক্ষেপে বলতেছি যাই যখন হালিমাতুস সাদিয়া আল্লাহর হাবিবকে কুলে দিয়েছেন হালিমাতুস সাদিয়া বলেন আমার স্বাস্থ্যটাও খারাপ ছিল আর আমার স্তনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে দুধ ছিল না আমি মনে মনে চিন্তা করতেছিলাম দুইটা বাচ্চা তো আনতে যাইতেছি লুবে আর লাভে কিন্তু এই দুই বাচ্চা কি করে লালন পালন করব যেইখানে শিশু মোহাম্মদকে কুলে নিয়েছি আমার স্বাস্থ্য ভালো স্তনগুলিও দুধে ভরপুর হালিমাতুস সাদিয়া বাচ্চা লইয়া যখন বাইরেছে কাফেলার লোকজন কো আরে বাবা এরা সর খাই পার হয়ে আইসে বাংলা বুঝা সর খাই পার হয়ে আইসা বসে এবার হালিমাতুস সাদিয়া আইসা তার দুর্বল গাদার উপরে নবী মুহাম্মদকে লইয়া যখন শোয়া হইছে কয়েক কাক দিয়ে এই সর খাই পার হয়ে যায় কাফেলার লোকজন পার হয়ে যখন হালিমাতুস সাদিয়ার গাদা আগে দ্রুত গতিতে চলতেছে পেছন থেকে ডাক দেয় হালিমা দাঁড়াও একটা কথা জিজ্ঞেস করতাম বলে কি কথা আগের গাদাটা কত বেচছ আর এটা কত দিয়ে কিনিয়া হালিমাকে বেচছিও না কিনছিও না বলে তাইলে হালিমা আমাদের তো একটা জিনিসের খুব প্রায় সময় প্রয়োজন হয় আমরা তো মক্কায় আসি বিভিন্ন জায়গায় যাই আমাদের গাদা তারপর আমাদের বকরি আমাদের উট এগুলো তো অসুস্থ হয়ে যায় তাদেরকে চিকিৎসা করাইতে হয় তুমি এমন ডাক্তার কোন হাসপাতালে পাইলা যে যার চিকিৎসার মধ্যে এত অ্যাকশন মুহূর্তের ভিতরে তোমার গাদাটা দুর্বলটাকে এরকম সুস্থ করে দিছে ওই ডাক্তারটা আমাদের চিনিয়ে দাও হালিমাতুস সাদিয়াকে কোনো চিকিৎসা করাই নাই আল্লাহ ডাক দেখো চিকিৎসা করাইতে কিনলে গিয়া ও উপরে শোয়া রয়েছে হিদা দেয় গাদার উপরে উঠছে কে হিরা দেয় হালিমাতুস সাদিয়ার গাদার উপরে দুর্বল গাদার উপরে নবী মুহাম্মদ সোয়ার পরে যদি গাদা যাইতে পারে কাফেলার আগে আল্লাহর নবী মেরাজের রাত্রিতে বুরাকে সোয়ার হয়েছে তাম পৃথিবীর সমস্ত লোকেদের আগে বুরাক হযরত আবু বকর সিদ্দিকের কাঁধে সওয়ার এবার আবু বকর সিদ্দিক পিছনে আগে খুব দূর আগে আবু বকর সিদ্দিকের কাঁধের উপরে রাসূল সওয়ার হয়েছেন আবু বকর সিদ্দিক সমস্ত উম্মতের আগে এবার আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে কাঁধে লইয়া এক দৌড় দিছে এক দৌড়ে গুহার মুখে মুখে যে রাসূলকে ডাক দিয়ে বলছেন হুজুর আপনি এখানে একটু ওয়েট করেন এই দুনিয়ার পাহাড়ের গর্ত অন্ধকার এবং সাপ বিচ্ছু টাকাটাই স্বাভাবিক কথা বলে সাপ বিচ্ছু থাকতেই পারে সুতরাং দুনিয়ার সাপ বিচ্ছু এবং অন্ধকার গুহাটাকে সব বিচ্ছু থেকে মুক্ত করে নিরাপদ করে তারপরে বিছানা রেডি করে আপনাকে যাইতে বলবো অন্য লাগে না কথা মনে হচ্ছে দুনিয়ার গর্তের পরে যখন আসছে পাহাড়ের গর্তের ভিতরে প্রবেশ করতে হবে আবু বকর সিদ্দিক বলে দুনিয়ার গর্ত অন্ধকার সাপ বিচ্ছু টাকাটাই স্বাভাবিক আমি ভিতরে যাইয়া সাপ বিচ্ছু থেকে গর্তটাকে নিরাপদ করে বিছানা রেডি করে আপনাকে ভিতরে যাইতে বলবো যখন কবরের গর্তের পালা আসছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমি বকর কবরের গর্ত অন্ধকার জাহান্নামের সাপ বিচ্ছু টাকাটাই স্বাভাবিক কবরের গর্তে আমি যাব বিছানা রেডি করে তোমাকে আসতে বলবো দুনিয়ার গর্তে আবু বকর সিদ্দিক আগে কবরের গর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে যাইয়া পাগড়ি খুললা গর্তটার জারু দিছে যতগুলি সাপ বিচ্ছুর গর্ত ছিল ছিদ্রি ছিল সমস্ত ছিদ্রিগুলি চাদর ছিঁড়ে ছিঁড়ে সব ছিদ্রি বন্ধ করে কয়েকটা ছিদ্রি বাকি আছে পাও দিয়া চাপ দিয়া ধরে আসন থাকতে বসছে বৈশাখ হুজুর গর্ত নিরাপদ বিছানা রেডি আসে না আল্লাহর নবী ভিতরে প্রবেশ করেছেন আবু বকর বিছানা তো দেখি না বলে হুজুর সোয়ারির সময় কার জীবন হয়েছে আমার আপনার জন্য সোয়ারি আজকে বিছানার সময় আমার কুল হবে আপনার জন্য বিছানা
এবার আল্লাহ নবী সাহাবায়ে কেরামের সামনে বসে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, তোমাদের দুনিয়াতে আমি তিনটা জিনিসকে ভালোবাসি। হাব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়াতে তিনটা জিনিসকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম হুজুরের দিকে তাকাইছে, হুজুর কোন তিন জিনিস ভালোবাসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তিব, সুগন্ধিকে ভালোবাসে। দুই নম্বরে বলছেন কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। তিন নম্বরে বলছেন আল মারআতুস সালিহা, নেককারিনী মেয়েদেরকে ভালোবাসে। কথা বুঝতেছেন? যেই খালি হুজুর তিন জিনিসের কথা বইলা সারছে, আবু বকর সিদ্দিক আমিও তিনটা জিনিসকে ভালোবাসি। যেই কইছে আবু বকর সিদ্দিক তিন জিনিসকে ভালোবাসে, হযরত ওমর পাশে বসে আবু বকর সিদ্দিকের দিকে এইভাবে তাকাইছে, তাকাইয়া চেহারার দিকে তাকাই গেছে আর মনে মনে ভাবতেছে, আজকে আবু বকর সিদ্দিক যেই তিনটা জিনিসের ভালোবাসার কথা বলবে, এর চাইতে ভালো তিনটা কইয়া আমি তাকে আবু বকর সিদ্দিকের উপরে ঘুমাইছ। আবু বকর সিদ্দিক যেই তিন জিনিসের ভালোবাসার কথা বলবে, এর চাইতে ভালো তিনটা কইয়া আমি তাকে মাস্কা উঠে নেকের প্রতিযোগিতা। বুঝেন নাই? কারবার বুঝেন নাই? বোধ হয় আবু বকর সিদ্দিক যদি বলে যে আমি কলাকে সবচাইতে বেশি ভালোবাসি, আমি আনারের কথা কম, কলার থেকে ভালো না। আবু বকর সিদ্দিক যদি বলে যে আমি ছাগলের গোশত বেশি ভালোবাসি, আমি হরিণের গোশতের কথা কম। মনে মনে ভাবতেছে আর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে, আবু বকর আপনি কোন তিন জিনিস ভালোবাসেন বলেন। এবার শুনেন হযরত আবু বকর সিদ্দিক কি বলে। আন-নাজরু ইলা ওয়াজহিক, আন-নাজরু ইলা ওয়াজহিক, হুজুর আপনার চেহারার দিকে তাকায় তাকাতে ভালোবাসেন। যাই বলছেন চেহারার দিকে তাকায় তাকায় ভালোবাসে। উমর মাথা নিচের দিকে দিয়ে এর চাইতে ভালো কোনো জিনিস তো না, উল্লেখটা করতে হবে, এর চাইতে ভালো কোনো জিনিস তো না। কি করবে? النظر إلى وجهك انفاق مالي إلى أمرك أن يكون بنتي في بيتك। হুজুর এক নম্বরে ভালোবাসে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে, দুই নম্বরে আপনার হুকুমে আপনার কথাই মাল সম্পদ ব্যয় করাকে ভালোবাসি, তিন নম্বরে আমার মেয়েটা যে আপনার ঘরে এসেছে দিকা, এটা যদি আপনার মনটাকে জয় করে সেই ঘরের মধ্যে থাকতে পারে। আর আমি যদি কোনোদিন ঝুঁকিগঞ্জ দিয়ে হাঁটি আর একজনের দিকটা যদি আমার এক নবীর শ্বশুর তো শুরু করি, মানুষের শুনে লাগবে তো। এখন আমাদের উপজেলার চেয়ারম্যান সাহেব, যে উপজেলার ভাইস চেয়ারম্যান সাহেব, ওনাদের শ্বশুর যখন রাস্তা দিয়ে হাঁটে, এই আমরা উপজেলার চেয়ারম্যান সাহেবের শ্বশুর, কি পরিমাণে এমপির শ্বশুরের তো কোনো কথাই নাই। আর মন্ত্রীর শ্বশুরের তো গরিব বাবারি বাবা, 2-4-5 দিন ঘুরে তারপরে সময় নিয়ে তার সঙ্গে দেখা করা লাগে। জি রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর কেডা? আপনার চেহারার দিকে তাকায় তাকে ভালোবাসি। সবসময় আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ সবসময় তো তোমার হাবিবের চেহারা দেখি, যখন দেখি তখন অন্যান্য মানুষ আমার সাথে থাকে, কিন্তু আল্লাহ এমন একটা জায়গা যদি হইতো যেই জায়গায় শুধু আমি দেখবো আর কেউ দেখবে না, শুধু আমি একা দেখবো আর কেউ দেখবেন। আল্লাহ ডাক দেখো, যদি এরকম সুযোগ চাও করতে লয়ে যাও কান্দে উড়াইয়া। আবু বকর সিদ্দিক কাঁদে উঠায় রাসূলকে গর্তের ভিতরে নিয়ে গেছে। এবার গর্তে যায় যখন কুলের মধ্যে শুইছে, চেহারার দিকে তাকাইছে, নজর থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে বাবা নজর কোথায়? আমি যে এখন আপনাদের দিকে এইদিকে তাকাইলে একদম রাস্তা পর্যন্ত পুরো এলাকাটা দেখি, আর আমি যদি এখানে তাকাই আমার নজরটা সীমিত হয়ে গেল কিনা? আল্লাহ ডাক দেখো, আবু বকর দেখতে চাইছো একা, ইমন দেখান দেখাবো, নজর চেহারার বাহিরে কোথাও যাবে না। এরপরে তো কম। এবার মাকড় সাইসের ভিতরে ঢুকতে আল্লাহ ডাক দেখে, তোর জন্য ভিতরে যাওয়ার অনুমতি নেই। তার কারণ হলো আবু বকর সিদ্দিক একা দেখতে চাইছে, তুই দরজায় বাসাবা না।
আইসে কবুতর ভিতরে ঢোকার জন্য। আল্লাহ ডাক দেখো তোর জন্য ভিতরে যাওয়ার অনুমতি নাই, তার কারণ হলো আবু বকর সিদ্দিক একা দেখতে চাইছে, তোরেও দেখাবো না। আবু জাহেলের পক্ষ থেকে আসছেন গ্রেফতার করার জন্য পুলিশ। তাদের পাও গুহার মুখ দিয়ে দেখা যায়, তারা তাদের পায়ের দিকে তাকাইলে রাসূলকে নিচে আবু বকর সিদ্দিকের রাসূলকে দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, হুজুর তাদেরকে তো দেখা যাইতেছে। হুজুর বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, চিন্তা করেন আমরা দুইজন, আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ শত্রুর অন্তরে ডাক দিয়ে কেউ নিচের দিকে চাইস না, আবু বকর সিদ্দিক একা দেখতে চাইছে, তোরাও দেখাবো না। শেষ একটা কথা মনে হচ্ছে, কইলাম মনে মনে নিয়ত করে এসেছিলাম 15 মিনিট মাহফিল আছে আজকে আমার, এরপরে আপনাদের পরে আরো 4টা। এই এলাকার মানুষ হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব আর আমাদের শাহবাগের হুজুর কাজী আব্দুর রহমান সাহেব, ওনারা যদি আমার দাওয়াতটা খালি না দিত, তাহলে যে দোয়াটা করলাম বলে এই দোয়া কিন্তু দাওয়াত দেওয়ার পরে উল্টা হয়, এটা দোয়া পায়। বাবা আসার আসলে খুব কষ্ট হয়, অনেক দূর থেকে তো বাই রোডে আসছে গাড়িতে, মাহফিল চাইতে আপনার এটা হলো 5টা। আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা বিনতে আবু বকর, হযরত আয়েশা সিদ্দিকের বোন, 6-7 বছরের বাচ্চা। আমি কিন্তু বারবার ওই পাহাড়ের নিকটে গেছি, জাবালে সৌর, নিচের থেকে উপরে তাকায় তাকায় দেখছি, আমার ওঠার মতো সেই সৌভাগ্য আমার হয় নাই, সাহস হয় না। আর সেইখানে আসমা বিনতে আবু বকর রাসূলের বাবার জন্য খানা নিয়ে যাইতেন, চুপে চাপে সেই জায়গায় খানা নিয়ে যাইতেন। প্রথম দিন যেদিন রাসূল আর হযরত আবু বকর সিদ্দিক যখন ওই জায়গায় প্রবেশ করেছেন, প্রথম দিন খানা নিয়ে যখন গেছেন, আল্লাহ দেখেন আমার দিকে দেখেন, হযরতে আসমা রাসূল আর আবু বকর সিদ্দিকের জন্য খাবার নিয়ে গেছে। এই একটা চোখ বের করা, অর্ধেকটা মুখ ঢাকা। আল্লাহ নবী আর আবু বকর সিদ্দিকের সামনে খাবার রাখছেন, রাসূল তাকায়া বলতেছেন, আসমা মুখ ঢেকে রাখছো কেন? আসমা মাথা নিচের দিকে দিয়ে ফেলছেন, কথা বলে না। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে বলেছেন, আবু বকর আসমা কথা বলছে না কেন, আবার মুখ ঢেকে রাখছে কেন, জিজ্ঞেস করো। আল্লাহর হযরত আবু বকর সিদ্দিক আসমার দিকে তাকায়, আসমা বেটি আল্লাহর রাসূলকে না বললে বলবা কোথায়? আসমা বলতেছেন, আব্বা বলবো না খুইলা দেখাবো? আবু বকর সিদ্দিক বলে, বলো খুইলাও দেখাও। আসমা যখন তার চেহারা থেকে কাপড় সরাইছে, নাক ছিঁড়ে গেছে, কান ছিঁড়ে গেছে, গাল ফেটে গেছে, টপ করে রক্ত পড়তেছে। আল্লাহর হাবিব দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বলছেন, আসমা কি হয়েছে? বলে, আপনারা যখন ঘর থেকে বের হয়ে আসছেন তখনই আবু জেহেল এসে ঘরের মধ্যে টোকা দিয়েছেন। আমি দরজা খুলেছি, খোলার পরে গুসাই জিজ্ঞেস করেছেন, কোথায় মুহাম্মদ আর কোথায় তোর বাবা? তখন আমি উত্তর দিয়েছি, জানি, কইতাম না। জানি কইতাম না। কেন? যদি বলি জানি না, কথা শুনতেছে? যদি বলি জানি না তাইলে কি হবে? যদি বলি জানি না তখন মিথ্যা কথা হবে। এমন একদিন আসবে বাংলাদেশের ইউ আর মেরুন সাহেবেরা শাহরিয়ার কবিরের মতো মুরগি চোরেরা বলবে আবু বকর সিদ্দিকের মেয়েও মিথ্যা কথা বলেছে। আর যদি কইয়া দেই তাইলে নবীর নবুয়তি যাবে।
নবীর উপর আক্রমণ আসবে। এই জন্যে বাবার সাদাকত বাঁচাইছি, নবীর নবুয়ত বাঁচাইছি। আশেক কাকে বলে? কাকে বলে আশেক? ও আমার ভাইরা, সে আবু বকর সিদ্দিক একদিনও বিশ্ব নবীর আগমনের স্লোগান দেয় নাই। একদিন আবু বকর সিদ্দিক মিলাদুন নবী গায়ন করে নাই। ও আমার ভাইরা, আজকে এই কথাগুলি আপনাদের সামনে এই জন্য বললাম, এই গত পরশুদিন অন্তর সরকার নামে একজন প্রফেসর, পলিটেকনিক ইনস্টিটিউটের ময়মনসিংহের প্রফেসর, আল্লাহর রাসূলকে অকথ্য ভাষায় ফেসবুকে গালি দিয়েছে। গত কয়েকদিন আগে বুড়াতে একজন আল্লাহর নবীকে গালি দিয়েছেন। সেই বুড়াতে চারজন শাহাদাত বরণ করেছেন। আজ পর্যন্ত তার কোনো বিচার হয় নাই। আজকে পর্যন্ত সেই ময়মনসিংহের তাকে গ্রেফতার করা হয় নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, রাসূলকে যদি নিজের জীবনের প্রাণের চাইতে বেশি মহব্বত করে থাকেন, রাসূলের মহব্বত যদি থাকে, আল্লাহর নবীকে যারা গালি দিবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। মুসলমান, শ্রেষ্ঠতা আপনাদের সামনে বলবো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়। কয়েকদিন পর পরই বাংলাদেশ তসলিমা নাসরিনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, করি নাই? আহমদ শরীফের বিরুদ্ধে আন্দোলন করেছি, দাউদ হায়দারের বিরুদ্ধে আন্দোলন করেছি, হাইকোর্টের সামনে মূর্তি লাগাইছে আমরা আন্দোলন করেছি, রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করতে চেয়েছে আন্দোলন করেছি, শিক্ষা চিরন্তন জ্বালাইছে আন্দোলন করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেসবুকের মাধ্যমে, ব্লকের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের উপর আক্রমণ করেছে। শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরা আন্দোলন করেছি। কয়েকদিন পর পরে এই আন্দোলন আমরা করতেই থাকবো, রক্ত দিতেই থাকবো। এখন পরিষ্কার ভাষায় বলে গেলাম, এই আন্দোলন আর কন্টিনিউ করতে চাই না, রক্ত আর বারবার দিতে চাই না। রক্ত যদি দেওয়া লাগে একবার দেব। বাংলাদেশের সংসদে যারা যারা আল্লাহর নবীকে গালি দিবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইবার আইন পাস করতে হবে। মুসলমান, ভালো করে শুনবেন। আমাদেরকে অনেকে বলে মৌলবীরা খুশি, কয়েকদিন পর পরে এই সিধা এইগুলো নিয়ে খালি নামে নামে কেডা আলিয়া মাদ্রাসা স্কুল, যে কওমি দেওবন্দি মাদ্রাসাওয়ালার নামে। এবার কওমি দেওবন্দি মাদ্রাসার পরিচয় ভালো করে জেনে নেন। যদি আপনাদের এখানে মেম্বার, চেয়ারম্যান অথবা সর্দার মাতবর, এলাকার কোনো লোকজন, প্রশাসনের কোনো লোকজন, সরকারি একদম উচ্চতম কোনো কর্তৃপক্ষ মাদ্রাসা যদি জানতে চান কওমি মাদ্রাসা কারে হয়, তাহলে কওমি মাদ্রাসায় দুইবার আসতে হবে। দুইবার আসার আগে শর্ত হইল ওযু করে আইবেন। একবার আসবেন দিনের দুপুরে প্রখর রৌদ্রের ভিতরে, আইসা দেখবেন যে এই মাদ্রাসা কোরআন, হাদিস, আল্লাহ, রাসূল, দ্বীন, ইসলামের সামান্যতম কোনো বিষয় নিয়ে কেউ যদি মুখ খুলে, কেউ যদি কোনো কটূক্তি করে, ওই মাদ্রাসার পক্ষ থেকে প্রতিবাদে তারা মাঠে নামে কিনা। পরিষ্কার ভাষায় বলে গেলাম, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে, যেই মাদ্রাসা ইসলামের জন্য অখণ্ড প্রহরী হয়ে থাকবে না, আল্লাহর নবীকে গালি দেওয়ার পরে কমিটির ভয়ে, এলাকার ভয়ে মাদ্রাসায় বসে থাকবে ছাত্র শিক্ষক নিয়ে, সেটা কওমি দেওবন্দি মাদ্রাসা হতে পারে না, পারে না। 2 নম্বর আসবেন রাত্রে 2:30-3টায়, আইসা জানালার সাইডে কান লাগাইবেন। হেফজখানা, নুরানি মাকতব মাদ্রাসা, কোন মাদ্রাসায় যদি 100 ছাত্র থাকে আর 100-এর ভিতরে অন্তত 200 জনকে যদি রাত্রের বেলা না পান, যে তারা তাহাজ্জুদ পড়তেছে, মোনাজাত করে আল্লাহর দরবারে কাঁদতেছে, গুনগুন আওয়াজে তেলাওয়াত করতেছে, 200 জনকে যদি 100 জনের ভিতরে না পান, সেটাও কওমি মাদ্রাসা না।
কওমি মাদ্রাসার পরিচয় হলো রাতের বেলা আল্লাহর দরবারে চোখের পানি ফেলবে, দিনের বেলা দিন ইসলামের জন্য অতন্দ্র প্রহরী হিসাবে থাকবে। বুঝে আসে? আজকে আমাদের দেশের বাংলাদেশের অনেক লিডাররা বিভিন্ন জায়গায় যাই আমাদের সময় বক্তৃতা করে, তো স্টেজে গেলে কানে কানে হুজুরে আপনার বক্তৃতার পরে তো মানুষ থাকতো না, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীদের বয়ান শোনার জন্য মানুষ থাকে না একজন। হুজুর আপনার আগে 10 মিনিট 5 মিনিট উঠতেই কওমি মাদ্রাসাকে আমরা একবারে হুরি সর্বনাশ ময়া ব্রিজে উঠে দিছি। আচ্ছা আমরা ময়া ব্রিজে উঠে দিলেন, সুরমার ব্রিজে উঠে দিলেন, কি দিয়ে উঠে দিচ্ছেন? হ্যাঁ আমরা মাস্টার্সের মান দিয়া আপনাদেরকে এর মান দিয়া সনদের স্বীকৃতি দিয়ে উঠে দিছি। আমি আজকে পরিষ্কার ভাষায় বলে গেলাম, সনদের স্বীকৃতি দিয়ে আমাদের সম্মান 1 ইঞ্চিও বাড়ায় দেন নাই, আমাদের সম্মান বাড়াইছে। আমি জুনায়েদ আল হাবিবের স্বীকৃতি আছে। আরে বাবা স্বীকৃতি তো 2 বছর, আমি তো ফাঁস করছি গত 84 সনে। আমার স্বীকৃতি এই হুজুরের স্বীকৃতি আছে, এই হুজুরের স্বীকৃতি তো আমরা যদি ঢাকায় বসে ওনার কথাবার্তা শুনি আর আমরা কোন জায়গায় কাটতে হবে ঘটনা কি? জি সেইকে কোরিয়ার স্বীকৃতি কোথায়? সেইকে বর্ণবী স্বীকৃতি কই ছিল? সেইকে ব্যায়াম করে স্বীকৃতি কোথায় পেল? কথা বলেন না কেন? এই সেইকে ব্যায়াম করে যাই কবরে দাফন করা হয়েছে, কবরের মাটি থেকে সুগন্ধ আসতে শুরু করেছে। কোন স্বীকৃতি? কোন স্বীকৃতি? সেইকে ঘর করে স্বীকৃতি কোন স্বীকৃতি? হাফিজ হুজুরের স্বীকৃতি কোন স্বীকৃতি? শাইখুল হাদিসের স্বীকৃতি কোন স্বীকৃতি? আজকের গোটা বাংলাদেশের সমস্ত আলেম ওলামায়ে কেরামের সেরতাজ হযরত মদনীর জানিসিন আল্লামা আহমদ শফি দীক্ষার মতো যার হেলিকপ্টার, তার স্বীকৃতি করতে গিয়ে হাটাজারি মাদ্রাসার ভিতর থেকে বলছে বাংলাদেশের লোকজনকে কেউ ডাকাইতে, ওরে বাবারে সিএনজি সুদ্ধা বন্ধ, ঢাকার চতুর্দিকে বুড়িগঙ্গা নদীর নৌকা সুদ্ধা বন্ধ। আমার এক বেটাকে হুজুর প্রত্যেকদিন গাবতলী দুধ বিক্রি করতে যায় আমিন বাজার থেকে, ওই দিন দুধও বিক্রি করতে যাইতে পারি না, নৌকা চলে না। এরপরে এসে 70 লাখ। তেতুল হুজুর কও তুমি রাশিদ খান মেননকে 1 বছরের সময় দিলাম, তুই ডাক দিয়া দেখ, তুই যদি 500 মানুষ জমাইতে পারস তাহলে এই দেশের রাজনীতি করবো না। আল্লাহ মাহমুদ শফির স্বীকৃতি কে দিল? পরিষ্কার ভাষায় বলতে চাই, স্বীকৃতি দিয়ে আমাদেরকে একবারে ব্রিজের উপরে উঠায় দাও নাই। স্বীকৃতি তোমাদের দয়া নয়, স্বীকৃতি আমাদের অধিকার, আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করেছি। ঠিক না ঠিক? তবে জেনে রাখবেন, স্বীকৃতি দিয়ে তোমাদের বই পাওয়ার কোনো কারণ নাই। আমরা অফিসার হতে যাব না, এসপি হতে যাব না, ডিসি হতে যাব না, আমরা প্রশাসনের কোনো ব্যক্তি হতে যাব না, আমরা কোনো পদ তোমাদের দখল করব না। আমরা কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি পেয়েছি, দ্বীনের কাজে সহযোগিতার জন্য আমরা কওমি মাদ্রাসা অফিসার তৈরি করতে চাই না, আমরা শাইখুল হাদিস মুকাদ্দাসালি তৈরি করতে চাই, আমরা শাইখে বর্ণবী তৈরি করতে চাই, শাইখে কোরিয়া তৈরি করতে চাই, শাইখে বিয়ামপুরি তৈরি করতে চাই। ঠিক না ঠিক? আমাদেরকে দেখলে আপনারা বলেন যে হাই হাই কি লিখে মৌলভীর কয়েকদিন পর পরই মাঠে নামে। আচ্ছা আপনাদের এইখানে কি সেনাবাহিনী সবসময় মাঠে নামে থাকে? সেনাবাহিনী কত নির্বাচনের সময় মাঠে নামছে, নির্বাচনে যাতে কোনো সমস্যা না হয়। কথা কয় না? নির্বাচনের সময় সেনাবাহিনী মাঠে নামছে, নির্বাচনের পরে যখন আবার দেশের পরিস্থিতি যখন শান্ত হয়ে গেছে তখন সেনাবাহিনী কই? সেনাবাহিনী গেছে ব্রাকে ক্যান্টনমেন্টে। কথা কয় না? তাহলে ক্যান্টনমেন্টের ভিতরে যে সেনাবাহিনী থাকে, আচ্ছা সেনাবাহিনী কি আরামায়েশের সাথে থাকে কিনা? বাংলাদেশের সমস্ত উন্নত মানের খাবার সেনাবাহিনীকে খাওয়ানো হয়, ফরমালিন মুক্ত। কথা কয় না? সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে গেলে দেখবেন বাবা রাস্তাঘাট কি পরিপাটি, আইল্যান্ডগুলি কত সুন্দর, আবার সাইডে ফুলের বাগান, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত সবকিছু ফ্রি। এদের বাচ্চা কাচ্চাদের চিকিৎসা শিক্ষা সব ফ্রি। ঘুমাইছে সব দিয়া রাষ্ট্রীয় ভাবে সেনাবাহিনীকে ব্রাকের ভিতরে পালে। দেশের পরিস্থিতি যখন অস্থিতিশীল হয় তখন স্থিতিশীল পরিস্থিতি গঠন করার জন্য সেনাবাহিনীকে প্রয়োজনে মাঠে নামানো হয়।
খুব ভালো করে মনে রাখবেন, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, রাষ্ট্রের সেনাবাহিনী হলো আর্মি, দিন ইসলামের সেনাবাহিনী হলো কওমি দেওবন্দি ওলামায়ে কেরাম। আমরা দিন ইসলামের সেনাবাহিনী, আমরাও বেরাকে থাকি। ধর্মপ্রাণ মুসলমান আমাদেরকে পালে, কেমনে পালে? নতুন মুরগিটা ডিম পারলে হুজুরে খাওয়ায়, নতুন গাছের ফলটা পাকলে ঘুমাইছিল। আরে বাবা, এই গত পরশু দিন আমি ব্রাহ্মণবাড়ি আসছি, আমার একজন লোক আসরের পর থেকে টেলিফোন শুরু করছে। রাত্রে 12টার সময় আমি টেলিফোন ব্রেক করে বললাম যে কি ব্যাপার? বললো যদি 2 মিনিট একটু কোনো জায়গায় যদি আপনার সঙ্গে দেখা করতে পারি। তাই আমি বললাম যে বিশ্ব রোডে আমি সিএনজি নেওয়ার জন্য পাম্পে দাঁড়াবো, সেখানে আসতে পারবা? বল হুজুর আপনি কইলে। বেটা একটা সিএনজি লইয়া ওখানে এসে দেখি খাড়া, হাতে একটা ছোট্ট ব্যাগ। গাড়ি থেকে নামছি, বলে হুজুরের দেরি করাবো না, আমার বেগমে একটা ঘরের পিড়ার কাছে একটা পেঁপে গাছ লাগাইছি, হুজুর ফুল্লা পেঁপেটা ধরছে, করে নিয়োগ করে রাখছে, হুজুরে খাওয়াই রাখছে আর ফ্রিজে তো রাখছে। হুজুর 1 সপ্তাহ ধরে আর আমার খাই ফেলতেছে, হুজুর লোক যোগাযোগ করতাম। আজকে হুজুর বাউন্ডারি আসে ঘুরে শুনছে আর পাগল হয়ে গেছে। এই জন্য রাত্রে 12টার সময় আমার উড়ে ফাটাইছে পেঁপেটা দিয়া। এই দেশের নতুন মুরগিটা ডিম পারলে আমাদেরকে খাওয়ায়, ভালো বাজার করলে আলেম ওলামায়ে কেরামকে খাওয়ায়। মসজিদের ইমাম সাহেবের রুমে ইমাম সাহেবের সাথে বসা একজন লোক এসে দরজা এখানে, ইমাম সাহেব ঘটনাটা কি বুঝলাম না, আপনি যে আমাদের আমার ঘরে আপনার লুজিং আজকে 15 দিন যাবত বলে কোনো খানা টানা আনেন না, ঘটনা কি রাগ করছেন নাকি? ইমাম সাহেব দাওয়াত খাই বলাইতে না। এই দেশের ধর্মপ্রাণ মুসলমান জনগণ আমাদেরকে মসজিদ মাদ্রাসার ব্রাকের ভিতরে পালে। আমরা দিন ইসলামের সেনাবাহিনী, যখন মাওলানা সব তবলিগকে ধ্বংস করার জন্য আসবে, ইসরায়েলের পয়সায় আমরা সেনাবাহিনী হিসাবে মাঠে আসি। কি বলে জি? টঙ্গীর বিশ্ব ইজতেমা কবে? বলেন বলেন বলেন। প্রত্যেকের কাছের লোকটারে দিয়ে কোয়াইবেন, যে না কইব মনে করবেন হে দলে। বলেন 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 বলেন, সবাই বলে বলেন। 10, 11, 12 জানুয়ারি বলেন বলেন বলেন। 10, 11, 12 জানুয়ারি বলেন বলেন বলেন। সব হইব বলেন। 10, 11, 12 জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা। আজকে কয় তারিখ? আর আছে কয়দিন? ঘরে যায় প্রত্যেকে আজকে রাত্রে মায়ের লোকে মুস্ত করাইব, আর ঘরের ভিতর থেকে দোয়া করব। আর আপনারা কেডা কেডা যাইতে রাজি? আল্লাহ কবুল মঞ্জুর করুক। টঙ্গীর বিশ্ব ইজতেমায় সকলে অংশগ্রহণ করবেন। এই বছরের ইজতেমা 70 বছরের ভিতরে স্মরণকালের ঐতিহাসিক ইজতেমা হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দেশের ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ সাহেব বলেছেন, ইসরায়েল থেকে টাকা আসছে তাবলীগকে ভাঙার জন্য। ইসরায়েলি টাকায় যারা তাবলীগ ভাঙার ষড়যন্ত্র করে, তাদেরকে টঙ্গীর মাঠে ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।